সত্য নবী, কিন্তু আমি নাকি কালিমা গ্রহণ করলে তাদের বাপদাদার ধর্মে সুনকালি লাগে। অতএব আমি তোমার কালিমা গ্রহণ করতে পারলাম না, আমি তোমার জাহান্নামের আগুনকেই মেনে নিলাম। যে মাত্র এই কথা বলছেন, এমনিতেই আজরাইল আবু তালেবের রূহটাকে একদম টান দিয়ে বের করে ফেলছেন। এবার আবু তালেব পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী চাচার ঈমান আনার কারণে, বেঈমান হইয়া মরার কারণে নবীজি বিরহ বেদনায় মাথার টুকরায়া টুকরায়া কান্দে। এবার সারাদিন যায় কোনো কিছু খাবার নাই, কেন যেন অস্থির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে বলেন, ওগো নবীজি, ফালাআল্লাকা বাখিউন নাফসাক, ও নবীজি আপনি কি নিজেকে শেষ করে দিবেন? ফালাআল্লাকা বাখিউন নাফসাক আন মুখলিকান নাফসাক, ও নবীজি আপনি কি আপনার চাচা ঈমান না আনার কারণে নিজেকে কি শেষ করে দিবেন? ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين.
লিখেছে আশিক খুদ না বাসদ ওসলে জু কে যে মাশুক আসবো আদ জুয়াই ও মাইলে মাশুকানা হানস্তু সাথে মাইলে আশক বাদু সদ তবলু মাফির میراواد چو زندگا پر خاکودا مردای جان شدا بر آسما اہلی آلوت نبی ہو کافرا جوزائے فرعون ہو بے طاہرا لاب بت خانہ سوا صدیق کو काबा में पैदा करे जिंदगी को ज़ादाए आज़र खलीलुल्लाह हो और केनान नूह का गुमराही हो शकले मोहब्बत बरन सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا عليه وآله तेरे महबूब की रब सुबात लेके आया हो हकीकत नहीं उसको तू कर दे तेरे सूरत लेके आया हो बलगल उला बिकमालिह कशफत बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लल्लाहु अलैहि व आलिहि पश्चिम ताराकांदी जामे मस्जिद ও ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররিম উলামায়ে কেরাম প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম সকলে বলিষ্ঠ কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই প্রচন্ড শীতে আমাদের সকলকে এই দিনই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এটা আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত, ঠিক কিনা জোরে কন। এই জন্যে যেহেতু কোরআন হাদিস শোনার একটা ব্যবস্থা আল্লাহ করে দিছেন, তাই আমাদের সকলের মনের স্থল থেকে আবারও জোরে সরি বলি আলহামদুলিল্লাহ। জোরে করার কারণ হইল শয়তান যেন আশপাশে থাকলে বাগে। আপনারা ঘুমাই গেছেন কেন? কিছু কিছু মানুষ আছে ফুতাই গেছি, আবার অনেকে বয়ে বয়ে উঙ্গা কি নাই। এই উঙ্গানি যাতে জায়গা মানে এটা যাতে আর না, এই জন্যে জোরে আওয়াজ দেব, যদিও সংখ্যায় আমরা কম, কিন্তু আওয়াজটা জোরে দিলে শয়তান যাদেরকে খুব তেল মালিশ করে গুম ফাতে রাখছে এরাও যেন একটু সজাগ হয়। এই জন্য আবারও জোরে সরে বলতে আলহামদুলিল্লাহ। যাক, এখন ঠিক আছে, বোঝা গেল তারাকান্দির মানুষের স্পিরিট আছে। একটা মাছ যেমন সর্বদাই পানির নিচে ডুবে থাকে,
আমরাও সর্বদাই আল্লাহর নিয়ামতে ডুবে আছি, ঠিক কিনা জোরে কন? আল্লাহ বলেন না বান্দা, আমার নিয়ামত এত বেশি যে তুমি যদি গণনা শুরু করো তোমার হায়াত পুরাই যাবে, কিন্তু আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবা না। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ বলেন, হে বান্দা, আমার নিয়ামত তোরা গনে গনে শেষ করতে পারবি? আর আয়াতে আল্লাহ বলেন, ও বান্দা, আমি যে আল্লাহ তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে কতগুলি নিয়ামত দিলাম, এবং তুই দুনিয়াতে চলার ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমি আল্লাহ যে তোকে নিয়ামত দিছি, তুমি কোন জিনিসটা অস্বীকার করবা? সবই তো আমার দোয়া। কি বলেন, ঠিক না? আল্লাহ কোরআনে বলেন, হে বান্দা, কোন জিনিসটা তুই অস্বীকার করবে? সবই তো আমার দোয়া, ঠিক কিনা গুরুটা? ভাইরা আমার, অল্প সময় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার পরে আপনারা যাদের অপেক্ষায় অপেক্ষমান, আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান, উনি হযরতজি আরাম করতেছেন, আমার পরেই তিনি আসবেন। সকলেই ধৈর্য সহকারে বসবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আমি যে আপনাদের সামনে আয়াতি কারিমা তেলাওয়াত করছি, মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে আমার হেদায়েতের মতো নূর দান করি। বলুন সুবহানাল্লাহ। এবং যে আমার দিকে আসার জন্য চেষ্টা সাধনা করে, এদেরকেও আমি আল্লাহ ফালাই না, তাকেও হেদায়েতের মতো নূর দান করে আমার রহমতের কোলে উঠায় নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, এক শ্রেণীর লোক দল ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কারা যারা জান্নাতে যাবে না? নবীজি বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করছে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার নাফরমানি করছে এরই হলো ওই দলটা যারা জান্নাতে যাবে না। অতএব মোট কথা জাহান্নামী দল। তাহলে জান্নাতে যদি আমরা সকলে যাইতে চাই, মা যাইতে রাজি আছেন ইনশাল্লাহ? কেডা কেডা রাজি আছে? হাত তুলে দেখান তো। ওই একজন হাত তুলছে না, বুঝে বলে যাইতে রাজি না। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, সকল বলেন আমিন। নবীজি বলেন, যারা আমার অনুসরণ করে তারাই জান্নাতে যাবে, আর যারা আমার অনুসরণ করে না এরা জান্নাতে যাবে। জান্নাতের গন্ধ। আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আপনাদের অসুবিধা হইতেছে? তাহলে অনুসরণ করতে হবে। জান্নাতে যদি যাইতে চায়
তাহলে পূর্ব শর্ত আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। অনুসরণ কাকে বলে? এই অনুসরণের ব্যাখ্যা আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছেন তোমরা তা, নবী যা আদেশ করছেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমার রাসূল যা নিষেধ করছেন সেগুলি বর্জন করো। এই দুইটা কাজ করতে পারলেই তোমরা পরিপূর্ণ অনুসরণ করতে পারছো। আর যদি এই দুই কাজ না করতে পারো তাহলে বোঝা গেল পরিপূর্ণ অনুসরণ করছো না। অনুসরণের ব্যাখ্যাটা অল্প সময়ে বুঝছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই অনুসরণের তৌফিক কে দেন? আল্লাহ। একটু জোরে কর না। এই জন্য আল্লাহ বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আমি আল্লাহ যাকে চাই হেদায়েতের মতো নূর তাকে দান। তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক কে? একটু জোরে কর। এই হেদায়েতের চাবিকাঠি মহান আল্লাহ আল্লাহর রাসূলকেও দেন নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যদি হেদায়েতের দায়িত্ব বা চাবিকাঠি আল্লাহর রাসূলকে দিতেন তাহলে সর্বপ্রথম নবীজি হেদায়েত দিতেন ওনার আপন চাচা আবু তালেবকে। ঠিক কিনা জোরে কর। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূলও নিজের চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারেন নাই। তাহলে সম্পূর্ণ হেদায়েতের মালিক কে? আবু তালেব যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা গো, দুনিয়াতে এসে কোনদিন বাবা কেমন জিনিস দেখি নাই। কিছুদিন পরে মাও পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আপনি বাবা মার স্নেহ আদর মমতা দিয়া লালন পালন করেছেন, আজকে ঈমান হারা হইয়া পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন তা হয় না। আপনি আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি আবু জাহেল এক পাশ থেকে ডেকে বলে, আবু তালেব তুমি যেই পথের পথিক আমরাও সেই পথের পথিক। শেষ বয়সে বাতিজার ধর্ম গ্রহণ করে আমরার কপালে আর চুনকালি লাগাইও না। ও আবু তালেব, পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইও না। তুমি যে রাস্তায় আছো আমরা সেই রাস্তায় আছি। ও আবু তালেব, শেষ বয়সে আমাদেরকে মুহাম্মদের সামনে বেইজ্জতি করো না। তুমি যদি চলে যাও আমি সত্য নবী, কিন্তু আমি নাকি কালিমা গ্রহণ করলে তাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগে। অতএব আমি তোমার কালিমা গ্রহণ করতে পারলাম না, আমি তোমার জাহান্নামের আগুনকেই মেনে নিলাম। যে মাত্র এই কথা বলছেন এমনিতে আজরাইল আবু তালেবের রূহটাকে একদম টান দিয়ে বের করে ফেলছেন। এবার আবু তালেব পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী চাচার ঈমান আনার কারণে, বেঈমান হইয়া মরার কারণে নবীজি বিরহ বেদনায় মাথার টুকরায়া টুকরায়া কান্দে। এবার সারাদিন যায় কোনো কিছু খাবার নাই, কেন জানি অস্থির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে বলেন, নবীজি ফালাআল্লাকা বাখিউন নাফসাক, ও নবীজি আপনি কি নিজেকে শেষ করে দিবেন? ফালাআল্লাকা বাখিউন নাফসাক আন মুখলিকান নাফসাক, ও নবীজি আপনি কি
আপনার চাচা ঈমান না আনার কারণে নিজেকে কি শেষ করে দিবেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে আমি হেদায়েতের মতো নূর দান করি। তাহলে হেদায়েতের মালিক কে? লক্ষ্য করে দেখুন, আবু জাহেল নবীজির চাচা আবু জাহেল অনেক মুজিজা দেখছেন, কিন্তু হেদায়েত তার কপালে জুটে নাই। ঠিক কিনা জোরে কন? আবু জাহেল এমন ঘৃণাজনিত এই নাম আবু জাহেল, পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত কোন মানুষ তার ছেলের নাম কোনদিন আবু জাহেল নামে লাগতো না। কি বলে লাগবো? ওই আবু জাহেল অনেক দূর থেকে কতগুলি মাটির কাম করে নিয়ে আসা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এবার বলেন, হে মুহাম্মদ, বলো তো দেখি আমার এই হাতের মুঠে কে আছে? আল্লাহর নবী বলেন, চাচা গো, যদি আমি বলতে পারি তাহলে কি হবে? এবার আবু জাহেল কয়, কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন, ও চাচা, আমি না কইয়া যাদেরকে আনছেন এরাই যদি কয়। এবার আবু জাহেল বলেন, ও বাতিজা মুহাম্মদ, এরাই যদি বলে তাহলে তো আর কোনো কথা নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আল্লাহ রাসূল বলেন, তোমরা কে আছো? আবু জাহেলের হাতের মুঠের ভিতরে আমি নবীর সত্যায়ন করে দাও। যে মাত্র এই কথা বললেন, সঙ্গে সঙ্গে মুঠের ভিতর থেকে আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই হেদায়েতের চাবি স্বয়ং আল্লাহর রাসূল কেউ দেন নাই। আবু জাহেল যে সময় বদরের যুদ্ধে করতে যান আল্লাহর রাসূলের বিরুদ্ধে, সর্বপ্রথম ইসলামের যুদ্ধ হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? এই বদরের যুদ্ধে 70 জন বড় বড় কাফের, সব 70 জন লিডার মরে গেছে। সাহাবী কেরামের সংখ্যা ছিলেন মাত্র 313 জন। কয় 17 জন? এই 313 জন সাহাবী, আর কাফেরদের সংখ্যা 900, কোন গুলো হয়তো দেখেন যে 1000। তাহলে এরা মিলে কি করছে? এই 313 জন সাহাবীর সাথে যুদ্ধ করে পারছে না, বরং 70 জন বড় বড় লিডার মরে গেছে। এই আবু জাহেল যখন গেছে বদরের যুদ্ধ করার জন্য, আবু জাহেলের একজন খাদেম ছিল, তার নাম হলো আহনাস বিন শরীক। ও আহনাস বিন শরীক সে বলতেছে, পরে মুসলমান হয়েছে, উনি বলতেছেন যে আবু জাহেল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আচ্ছা, মুহাম্মদ কেমন? উনি লোক হিসেবে কেমন? শোনো, মুহাম্মদ আমি যা জানি, আবু জাহেল কয়, মুহাম্মদ সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। তার কোরআন সত্য, মুহাম্মদ সত্য নবী, এতে কোনো সন্দেহ। ওই আহনাস বিন শরীক কয়, তাহলে সত্য নবী যদি হয়ে থাকে মানো না কেন? আবু জাহেল বলেন, কেন মানি না জানোস নি? একমাত্র কারণে মানি না, সেই কারণটা হইল আমার নেতাগিরি হাত ছাড়া হয়ে যাবে, এই জন্য মানি না। আমি যদি মুহাম্মাদের বাতিজার ধর্ম মানি, তাহলে মানুষে আমার আর বড় সর্দার ডাকবে না, আমার নেতাগিরি হাত ছাড়া হয়ে যাবে। এই নেতাগিরি টিকে রাখার জন্য আমি মুহাম্মাদের ধর্ম মানি না। নেতাগিরি টিকে রাখা। আমরা দেশে দেখবেন
ক্ষমতা টিকায় রাখতে গেলেও যা যা দরকার তাও করে। আমরা ঘুমাই গেছেন গা। ক্ষমতা থাকতে গেলে যদি কয় যে উমুকে গুম করতে হবে, দেখবেন সাথে সাথে গুম হয়ে গেছি গা। কি বলেন ঠিক না? ক্ষমতা থাকতে গেলে আবরারের মতো এরকম একটা মেধাবী ছেলেকে পিঠায় মারতে হবে, দেখবেন রাতারাতি ফিডায় মেরে নিছে। তাহলে ক্ষমতা থাকতে গেলে থাকতে রাখার জন্য কত ধরনের চেষ্টা করে, ঠিক কিনা জোরে কন? যারা এরকম আকাম কুকামে লিপ্ত ক্ষমতা থাকতে গিয়ে এরা যখন জাহান্নামে দিবে, এরা কইব আল্লাহ দোষ তো আমরা একা না, আমরাও তো সঠিক পথে চলার জন্য আমরার বড় যারা আছি এরা দিছে না, কাজী দোষ আমরা একলা না, জাহান্নামে আমরা একলা যাইতাম না, গেলে এরারও যেতিব। আল্লাহ কোরআনে বলেন সঠিক পথে চলার জন্য এরা আমরা দেয় নাই, কাজেই একা জাহান্নামে যাইতাম না, এরা লয়ে যাবো। আমরার যে লিডার আছে এরা আমরা সঠিক পথে পরিচালনা করে নাই। আল্লাহ কয় এরা সহ জাহান্নামে। কি বলেন ঠিক না? এখন এরা কয় যে এরা শুধু জাহান্নামে দিলে চলতো না, আর একটা কাজ করতে হবে। কি কাজ? আয়াতে আল্লাহ বলেন রব্বানা আতিহিম দু'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি এরা দিতে হবে, কারণ এরা অভিশপ্ত, আমরা সঠিক পথে চালাইছে না। কি বলেন ঠিক না? কাজেই জানিয়ে রাখেন ক্ষমতা চেয়ারও বইয়া ক্ষমতা থাকলে বহু কথা কওয়া যায়, ক্ষমতাতে নাম মাইয়া দেও কয়টা জুতার বাড়ি হাওয়াও আর কয়টা ফুলের মালা ফাও। কি বলেন ঠিক না? পুলিশ হাতে লইয়া কথা কইতে শৈল লাগে না, ক্ষমতা চেয়ারতে নাম মাইয়া দেখো জুতার বাড়ি কয়টা মিলে আর ফুলের মালা কয়টা মিলে, ঠিক কিনা? আমি জানি মুহাম্মদ সত্য নবী, কেন মানি নাই জানোসনি? মুহাম্মদের ধর্ম মানলে আমার ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে, আমাকে কেউ আর বড় সর্দার বলবে না। নেতাগিরি টিকায় রাখার জন্য আমি মুহাম্মদের ধর্ম সত্য জানা সত্য আমি মানি না। চিন্তা করছেন? এই হলো আবু জাহেলের কথা। লক্ষ্য করে দেখুন, প্রত্যন্ত আবু বকরের দিকে তাকায় দেখা যায় আবু বকরের বাড়ি কাবাগর থেকে অনেক দূরে, ঠিক না? এরকম। আর আবু জাহিল্লার বাড়ি একদম কাবাগরের নিকটে। হাজী সাহেবরা গেলে আবু জাহিল্লার বাড়িতে ফরসা ফায়ানা করে, ঠিক না? এরকম। ওই আবু জাহেল আল্লাহ নবীর ভীষণ দুশমন, কঠিন দুশমন হওয়ার কারণে হাজী সাহেবরা গেলে আবু জাহিল্লার বাড়িতে পেশাব পায়খানা করে। আর যখন হাজী সাহেবরা হজ করতে যায়
দেখা যায় আবু বকরের বাড়ি কাবাগর থেকে অনেক দূরে, মানুষে আবু বকরের বাড়িটা দেখার জন্য যায়, ঠিক কিনা জোকান? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা শের বলছেন, লাভবত খানা সে ও সিদ্দিক কো কাবা মে পয়দা করে জিন্দেগি কো। ও পৃথিবীর মানুষ, আবু জাহেলের বাড়ি একদম কাবাগরের নিকটে, আর আবু বকরের বাড়ি কাবাগর থেকে অনেক দূরে, কিন্তু আল্লাহ আবু জাহেলকে হেদায়েত দেন নাই, আবু বকরকে হেদায়েত দিয়েছেন। আবু বকরের বাড়ি কাবাগর থেকে অনেক দূরে, আবু জাহেলের বাড়ি কাবাগরের একদম নিকটে থাকা সত্ত্বে তার কোহালে হেদায়েত নাই, ঠিক কিনা জোকান? এতে বোঝা গেল মসজিদের সামনে একদম বাড়ি থাকলে, মসজিদের কাছে ঘর থাকলে নামাজি হওয়া যায় না। লক্ষ্য করে দেখুন, মসজিদের কাছে বাড়ি থাকলে নামাজি হওয়া যায় না। আল্লাহ যার উপর রহম করে সেই মসজিদে যাইতে পারে, ঠিক কিনা বলুন? আল্লাহ যার উপর রহম করে সেই মাহফিলে আসতে পারে। এবার লক্ষ্য করে দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাসাইসে কুবরা একটা কিতাব আছে, কৃত্য দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। গোটা মুসলিম দেশের নেতৃত্ব ওনার হাতে, গোটা মুসলিম বিশ্ব আবু বকরের আঙ্গুলের ইশারায় চলে। এই স্বপ্ন দেখার পরে তিনি ঘুম থেকে উঠলেন, এবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পাশের এক লোককে বলছেন, ভাই এই জায়গায় স্বপ্নের তাবির করতে পারে এমন কোন লোক আসেনি? হুজুর অনেক দূরে একজন আছে, উনি ইহুদি তাওরাত কিতাবের আলেম, স্বপ্নের বড় তাবির করতে পারে, উনার কাছে যান। ওই আবু বকর সকালবেলা ওই বৃদ্ধ লোক ইহুদি তাওরাত কিতাবের আলেম পণ্ডিত তার কাছে গেলেন। যাওয়ার পরে ওই ইহুদি বলতেছে, মান আংতা, তুমি কে? কানা আবু বকর। আইয়ু ফিল বালাদ, কইতে গাইছো? জিতি ফিল মক্কা, মক্কাতে গাইছি। বলেন সুবহানাল্লাহ। কি চাও? শুনলাম আপনি নাকি স্বপ্নের তাবির করতে পারেন। আচ্ছা কি স্বপ্ন? আমি দেখছি রাত্রে ঘুমাইছি ওরে, যে অনেক লোকের নেতৃত্ব আমি দিচ্ছি। হঠাৎ করে এর পর আমার ঘুম ভেঙেছি। ওই ইহুদি বলতেছে যে, হে আবু বকর, তোমার বাড়ি তো মক্কায়। জি। তোমার ওই মক্কা নগরীতে একজন নবীর আবির্ভাব হবে, জিনার জীবদ্দশায় আনতা ওয়াজিরাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতা বাদা ওয়াফাতিহি। হে আবু বকর, তোমার মক্কাতে একজন নবীর আবির্ভাব হবে অচিরে, ওনার জীবদ্দশায় তুমি হবা প্রধান সেনাপতি, আর উনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে তখন তুমি হইবা খলিফা তথা রাষ্ট্রপ্রধান। বলেন সুবহানাল্লাহ। আবু বকর এই স্বপ্নের তাবির মানে ব্যাখ্যা কারো কাছে বলে নাই। সিরিয়া থেকে আসছেন, বাড়িতে আইসা এও কারো কাছে বলে নাই। অনেক দিন পরে আল্লাহ রাসূল যখন নবুয়ত পাইলেন তখন আল্লাহ হুকুম দিয়েছেন, ওগো নবীজি এখন বলেন যে আমি নবী, তোমরা আমার কথা মানো। বলেন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রাসূল নবুয়তের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, আবু বকর কাজে ছিলেন, দৌড়ায় আসে শুননা, অনেক দূর থেকে শুনছে, শুনা আয়েশা বলতেছেন, মাদ্দালিলু আলামা তাদদাই ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনার কাছে কি দলিল আছে যে আপনি যে নবী? কি প্রমাণ আছে আপনার হাতে? আল্লাহ রাসূল বলেন, হে আবু বকর, রুয়াকাল্লাতী রাআইতাহা ফিশ শাম। হে আবু বকর, মনে নাই ওই শাম দেশে সিরিয়াতে গিয়া যে স্বপ্নে দেখছিলা? সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি
এই স্বপ্নের কথা বলি নাই কেমন করে জানলেন? আল্লাহ নবী গো, এমনকি আমার স্ত্রীর কাছে বলি নাই এই স্বপ্নের ব্যাখ্যা, আপনি কিভাবে জানলেন? আল্লাহর নবী বলেন, তুমি যখন ঘর থেকে বের হয়েছ আমার কাছে আসবে বলে, তুমি আসার আগে আগে মহান আল্লাহ তোমার স্বপ্নের ব্যাপারে আমি রাসূলকে জানিয়ে দিয়েছে। साहल से लगेगा कभी मेरा बेसफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, मादर दो जहां गैर खुदा यार नदारीन, मादर दो जहां गैर खुदा यार नदारीन, जुजियात खुदा है दिगर कार नदारीन, जुजियात खुदा है दिगर कार नदारीन। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोड़ो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्লাম। মেরা লক্ষ্য করে দেখুন, ওই আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখা যায় আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সর্বপ্রথম সাহাবী বলেন সুবহানাল্লাহ। দেখছেন, তাহলে আবু বকরের কপালে হেদায়েত রাখছে। আবু জাহিলার বাড়ি একদম কাবাগরের নিকটে, এরপরও এর কপালে কি নাই? হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? মনে আসেনি আপনাদের? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আবু বকরের দাম এত বেশি, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে সর্বপ্রথম, মানে আমি নবীর দাম মহান আল্লাহর কাছে সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। আমি নবীর পরে গোটা পৃথিবীর মধ্যে আবু বকরের দাম আল্লাহর কাছে আমি নবীর পরে আর গোটা পৃথিবীর মানুষের সকলের ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। যে আবু বকরকে দিয়া আল্লাহর রাসূল সর্বপ্রথম কিয়ামতের কঠিন ময়দানে হিসাবের কাজ চালু করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কিয়ামতের কঠিন ময়দানে কি রাগ থাকবে? হাদিসে আসছেন প্রচন্ড রাগ নিয়ে আল্লাহ আসনে বসবেন। বসার পরে কাকে পাঠাবে হিসাবের জন্য? কোন তো আপনারা বলেন, সারা বছর তো ওয়াজ শুনছেন কিয়ামতের মাঠ কায়েম হবে, কিয়ামতের মাঠ কায়েম হবে, এখন বুঝছেন কোন তো সর্বপ্রথম হিসাব এর জন্য আল্লাহ রাসূল কাকে পাঠাইবেন? আবু বকরকে। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের নেকামল দেখে আল্লাহর যত রাগ আছে সব মুহূর্তের মধ্যে একদম শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাগ নাই, এত নেকামল আবু বকরের। আবু বকর আল্লাহর সামনে যায় প্রথম। আচ্ছা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাবে, ভিতরে বই থাকতো না, এক পা আজ্ঞা পিছন দিকে চায়। আল্লাহ রাসূলকে আবু বকর ডরায়ও না, আমি আছি তোমার পিছনে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আবু বকরকে 3 কারণে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কারণ হইল আবু বকর আমাকে মাল দৌলত দিয়া, সমস্ত মাল দিয়া আমার দ্বীনের প্রতি সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আবু বকর আমাকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছে,
আবু বকরের মতো সময় আমাকে কেউ দেয় নাই, এই জন্য আমি আবু বকরকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন আবু বকর, উনার ব্যাপারে আল্লাহ রসুল বলেন 3 নম্বর হইল আবু বকর আমাকে নিজের জানের চাইতে কোটি গুণ বেশি ভালোবাসে। এই জন্য আবু বকরকে আমি 3 কারণে বেশি মহব্বত করি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার দাম কত বেশি আর একটু সামনে গেলে আপনারা বুঝতে পারবেন। কোরআনের আয়াত নাযিল হইছে, কোরআনের আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইলের প্রশংসা করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রসুলের আনিত বাণী। এটা রসুলের বানানো না, একজন রসুল উনি আনছেন। এই কোরআন একজন সম্মানিত রসুলের আনিত বাণী। কোরআন মানুষের বানানো কিতাব না, এই আয়াতে বলছেন। এরপরে বলতেছেন যিনি আনছেন যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, যে রসুল যিনি এই কোরআনকে আনা নেওয়া করছেন উনি মহান আরশের মালিক আল্লাহর নিকট অনেক শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। এই 2 আয়াতে আল্লাহ তাআলা জিবরাইলের প্রশংসা করছেন, উনি খুব শক্তিশালী আল্লাহর নিকট, এবং ওনাকে রসুল বলে সম্বোধন করছেন। জিবরাইল এই প্রশংসা শুনে খুব খুশি। কি বলেন, বেজার হইব? আপনারা ঘুমাই গেছেন কেন? সাধারণত প্রধানমন্ত্রী যদি কারো প্রশংসা করে এতেই কত খুশি। কি বলেন, ঠিক না? আমরা এই তারাকান্দি গ্রামে যদি প্রধানমন্ত্রী আসে, আমরা আশপাশে যে ফাতিমা তারা আছে, ইতানে দেখবেন কোনোরকম একটু ঘোষণায় গিয়ে গিয়া স্টেজের মধ্যে দাঁড়াইব পরের দিন পত্রিকার ছবি ডাইবার লেগে, ঠিক না? তাহলে কত খুশি, একটা ছবি লেগিবে, একটা ছবি প্রধানমন্ত্রীর সাথে আইলে কি লাভ? ওই আমরা দেশের ষোলমধ্যে কোলমধ্যে যারা আছে এরা কইতে কেউ সীমা নাই। কি বলেন, ঠিক না? এই জিবরাইল আল্লাহর জবানে, কুদরতি জবানে মুবারক থেকে কালামুল্লাহর এই আয়াত শুনিয়া, এই প্রশংসা শুনিয়া খুব খুশি। এই বেড়া খুশির ঠেলা, মানে বেশি খুশি হইলে যা হয় আর কি, খুশির ঠেলা একবার ভিতর থেকে, মানে মানুষ দেখবেন অনেক সময় ভিতরের কথা বেশি খুশিতে বইলা ফেলে। কি বলেন, ঠিক না? বেশি খুশির কারণে এই বেড়ার ভিতরে আর কথাটা রাখতেছে না। আল্লাহকে প্রশ্ন করে জিবরাইলে, আল্লাহ আপনি যে বলছেন যে আমি খুব আপনার নিকট খুব শক্তিশালী, আচ্ছা আমার চাইতে শক্তিশালী আর কি কেউ আছে? আল্লাহ কো অবশ্যই আছে। বলেন সুবহানাল্লাহ। কি কয়, আমার চাইতে শক্তিশালী আরো আছে? বলে হ্যাঁ আছে। ওই লোকটা কেনা দেখতাম, যাও মদিনার মসজিদে গিয়ে দেখবা বেলাল যখন আজান দেয়, আজানের শুরুতে একটা লোক মসজিদে ঢুকে, নামাজ শেষ হইলে সকলের শেষে ওই লোকটা মসজিদ থেকে বের হবে। বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা তোমার চাইতে কোটি গুণ বেশি শক্তিশালী। এবার জিবরাইল তো আর বইছে না, এই বেটা দৌড়াইছে মদিনার মসজিদের পাশে দাঁড়াইছে। মানুষের আকৃতি, অপরিচিত লোক, চিনা নাই, দেখতেছে কেডা মসজিদে ঢোকে। বেলাল যখন আজান দিছে, আজান যখন দিছে এমনি দেখে একটা লোক মসজিদের ভিতরে ঢুকতেছে। সুবহানাল্লাহ। না এই বেটা তো চাই দিছে কেডা ঢুকে দিয়ে। এরপরে নামাজ শেষ হয়েছে, সকলে চলে গেছে,
ওই লোকটা মসজিদ থেকে বের হইতেছে, জিব্রাইল কয় আল্লাহ যে কইছে এই লোকটাই ইলুহিলা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ঘুমাইছি না, কষ্ট হইতেছে, দুজনে কম কষ্ট হইতেছে। আচ্ছা, কষ্ট না হইলে বালা। আর যদি ডিস্টার্ব হয় তাহলে আমার ডাবল সুবিধা, ওই দিন মোটর সাইকেল এখানে আছে, আমরা যাইতাম গা। কি বলেন ঠিক না? জিব্রাইল কয় ইলুহিলা, আল্লাহ যে কইছে। এমনি গিয়া কইছে দাঁড়ান। আচ্ছা বলেন তো দেখি এই মুহূর্তে জিব্রাইল কই আছে? প্রশ্ন করছে, শক্তিটা দেখতো। বলেন তো দেখি এই মুহূর্তে জিব্রাইল কই আছে? আবু বকর কয় তুমি দাঁড়াও আমি দেখতেছি। সুবহানাল্লাহ না? 2 মিনিট মসজিদের ভিতরে গেছে, গিয়া মদিনার মসজিদ, আল্লাহু আকবার, হ্যাঁ 2 মিনিট চক্ষু বন্ধ কইরা একটু মোরাকাবা কইরা দরজার সামনে আয় কয়, এই মুহূর্তে সব আসমান তন্ন তন্ন করে খুঁজেছি, গুটে গুটে খুঁজলাম, কোথাও জিব্রাইলকে পাইলাম না। আরো সব মহল্লায় খুঁজলাম, ওখানেও নাই। সিদরাতুল মুনতাহায় খুঁজেছি, ওখানেও নাই। গোটা পৃথিবী, তাম পৃথিবী খুঁজলাম, কোথাও নাই। 7 জমিন খুঁজছি নাই। অতএব আমি যে বুঝি, আমি যে জিব্রাইলেতে, আমি যে আবু বকরেতে কোনো সন্দেহ নাই। আর তুমি যে জিব্রাইল, এত বিন্দু মাত্র সন্দেহ নাই। চিন্তা করছেন? এই হলো আবু বকরের শক্তি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, তার সম্মান ফেরেশতার চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলছেন না? ওই আল্লাহওয়ালা যদি গুরুস্থানের ফাঁস দিয়ে হাঁটতে যায়, ফেরেশতারা এই বেড়ার ফাউল নিচে নূরের ফর বিছাই দেয়। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী হযরত আবু বকরের দাম কত বেশি এবার গেল। আর একটু সামনের দিকে যাওয়াই, হেদায়েতের মালিককে আর একটু জোগান। এবার আসুন, জালাউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আলী আলো তো নবী হয় কাফেরা, যাও যাও ফেরাউন বে তাহেরা, लागे बुत खाना सब सिद्दीक को, काबा में पैदा करो जिंदगी को। और पृथ्वीर মানুষ, লূত আলাইহিস সালাম অনেক বড় নবী ছিলেন, কিন্তু ওনার স্ত্রী মুসলমান ছিলেন না। ওনার স্ত্রী তার স্বামীর কথা, লূত আলাইহিস সালামের কথা মানেন নাই। আলিয়া লূত নবী হো কাফেরা, জাওজায়ে ফেরাউন হবে তাহেরা। আর এই ফেরাউন কত বড় কাফের বাদশা ছিলেন, কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর হেদায়েতের নূর তার অন্তরে জ্বলে উঠছে। লক্ষ্য করে দেখুন, জানায়ে আজর খলিলুল্লাহি হো ওর কেনা আন্নু কা গুমরাহি হো। নূহ আলাইহিস সালাম কত বড় নবী, 950 বছর দাওয়াত দিয়া মাত্র 82 জন মানুষকে তিনি মুসলমান বানাইছেন। কয়শো জন? 82 জন। 82 জন মানুষকে তিনি 950 বছর দাওয়াত দিয়া মুসলমান বানাইছেন। কিন্তু নিজের ছেলে কেনান তার বাবা নূহ আলাইহিস সালামের কথা মানেন নাই। তাহলে বাবা হইল নবী, আর ছেলে তার বাবার কথা মানেন নাই। কিন্তু দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী, ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু ওনার আব্বা আজর এইবার ইসলাম গ্রহণ করছে। তাহলে আজরের ছেলে ইব্রাহিম নবী, আর নবীর ছেলে কেনান কাফের। তাহলে হেদায়েতের মালিক কে? একটু জোরে কয় আল্লাহ। এই জন্য ভাইরা আমার, ওয়াজে হেদায়েত হয় না, অনেকে কয় এই যে ওয়াজে হয় হেদায়েত হয় না। হেদায়েত কি হুজুরের কাছে না আল্লাহর কাছে? এই কথাটার উত্তরে দিতাম,
কত মানুষ কয় এত তার হয় না, এত ওয়াজ করে লাভ কি? আচ্ছা কোন তো হুজুরের কাছে হেদায়েত আছে, সব নবীর কাছে হেদায়েত নাই, হুজুর হেদায়েত দেব কই থেকে? কি বলেন ঠিক না? হেদায়েতের মালিক কয় আর হুজুর কয় এসে গেছে। হ্যাঁ হুজুর আইসা গেছে, আর হুজুরে বসায় রেখে আলোচনা করা আর ঠিক হইতো না। তবে একটা কথা আমি বইলা যাই, বলবো অল্প সময় একটা কথা বলি। কথা রইল, শোনেন, একটা কাজ করবেন, একটা কাজ করলে চারটা ফায়দা। কয়টা ফায়দা? চারটা ফায়দা। হাসান বসরি রহমতুল্লাহ আলাই, ওনার কাছে এক লোক গেছে, গিয়া কয় হুজুর সংসার অভাব, খুব পেরেশানির মধ্যে আছে, আমার একটা দোয়া টোয়া শিক্ষা দিন না। হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি বললেন বিশিষ্ট তাবি, উনি সাহাবীদের দর্শন লাভ করছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই কয় মিয়া শোনা, তুমি সকালবেলা পড়বা 100 বার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার কইবা। আবার বিকালবেলা মাগরিবের পরে অথবা মাগরিবের আগে আসরের পরে দিনের শেষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বা। কয়শো বার? 100 বার। এইবারে গেছে গা আস্তাগফিরুল্লাহ সহজ দোয়া, এটা তো সবাই কম বেশ জানে, কি বলেন ঠিক না? একটু পরে আরেক লোক আছে, আরেক হুজুর ব্যবসা ইসলাম, ব্যবসাটা চলে না, মার খাইলেছি, ব্যবসাটা যাতে চলে এমন একটা দোয়া টোয়া আছে একটু দিন না। অনেক সময় দেখবেন ইমাম সাহেবের কাছে, হুজুরের কাছে, আমরা কাছেও আয়ে মাঝে মধ্যে, কি বলেন ঠিক না? কবে শোনো, তুমিও সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ, আবার দিনের শেষে বিকালবেলা 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বা। এর আধা ঘন্টা পরে আর এক লোক আছে, উনি কইতেছে হুজুর বিয়ে করছি অনেক দিন হয়েছে, কিন্তু বাচ্চা আর হয় না। বাচ্চা দেওয়ার মালিককে একটু জোরে কম। আমরা দেশে তো বাচ্চার লেগে বাবার কাছে যা, কই যা বাবা বান্দারি লাইনসারা চলে না রেল গাড়ি, ইতা কয় বাবা বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে? বাচ্চা দেওয়ার মালিককে? আরে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। এইবার গিয়ে তো হলো অনেক দিন হয়েছে বিয়ে শাদী করছি, আজ কত বছর, কিন্তু একটা সন্তান হয় না। মানুষের সন্তান দেখলে কত ভাল লাগে। ভাই বাতিজা আমার ভাইয়ের সন্তান, তারে আমি খুব কত আদর করি, কিন্তু নিজের তো একটা সন্তান নাই। এরপরে এলাকার সন্তান না থাকলে কতজনে কত কথা কয়, অনেক আটকুরা, কি বলেন ঠিক না? কাজেই একটা দোয়া শিক্ষা দিন না, যাতে একটা সন্তানাদি হয়। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাই কয় এই ঘটনাটা নেদায়ে মিম্বর ও মেহরাব কিতাব আছে, 7 ভলিউমে। কয় ভলিউমে? 7 খণ্ড, নেদায়ে মিম্বর ও মেহরাব, এই কিতাবের মধ্যে তুলে ধরছেন। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন আমি আসে না, সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ, বিকালে 100 বার আস্তাগফিরুল্লাহ। খাদেম উঠতে বুঝলাম না, 3 বেটার 3 সমস্যা, ওজিফা দিয়ে দিলেন একটা। বুঝলেন না এই কথা? হুজুর 3 বেটার 3 সমস্যা, দোয়া দিয়ে শিক্ষা দিলেন মাগার একটা, এটা বুঝলাম না। মানুষ তো কইব যে হাসান বসরি বুঝিও তো বড় হুজুর, এই একটা দোয়া ছাড়া হুজুর আর কিছু জানে না, কি বলেন ঠিক না? হাসান বসরি কয় চুপ কর, তুই কোরআন পড়ছ? কফরছি কুসু কুসু, হ্যাঁ কুসু কুসু পড়ছে। ক উফর দা ফুরে গেছি, বিত্রি কিতা আছে এটা তো আর জানি না। তুই কুসু কুসু পড়ছ? শোন আল্লাহ কোরআনে বলছেন, কইতাও নি? আল্লাহ বলেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা
ফাকুল তুস্তিগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার নবীজি তাদেরকে বলেন বেশি বেশি ইস্তিগফার করার জন্য, কেননা ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ যারা ইস্তিগফার করে তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ কিনা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এবং যারা অভাবী আছে আমি আসমান থেকে বৃষ্টি দান করে ফসল উৎপাদন হবে, মুষলধারে বৃষ্টি দিয়া অভাব দূর করিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। এবং তাদেরকে কথা বলিয়া দিই, যারা বেশি বেশি ইস্তিগফার করবে আমি আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে বরকত দান করব, সাহায্য করব। শুধু তাই না, যারা বেশি বেশি ইস্তিগফার করে সকাল বিকাল ইস্তিগফারকে নিজের দায়িত্ব মনে করবে, আমি আল্লাহ সন্তানের ব্যবস্থা করে নেব। সন্তানের মালিক হলাম আমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এই একটা আমল, ছোট্ট একটা আমল, যে আমলটা হইল ইস্তিগফার। ইস্তিগফার যদি আমরা সকাল বিকাল করি তাহলে এই 4টা ফায়দা, 4টা পুরস্কার আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মিশকাত শরীফের আরেকটা হাদিস, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন মান লাজিমাল ইস্তিগফারা, যে ব্যক্তি ইস্তিগফারকে সকাল সন্ধ্যার আমল বানায় নেবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সকল প্রয়োজনীয়তা এবং হাজত আল্লাহ পূরণ করে দেবেন। ওমিন কুল্লি হাম্মিন ফারাজান, এবং তার যত চিন্তা পেরেশানি আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা পেরেশানিকে দূর করিয়া দিবেন। হাম্মিনের ব্যাখ্যায় মেরকাত কিতাবে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তিনি হাম্মিন শব্দের ব্যাখ্যা দিয়েছেন। হাম্মিন অর্থ হল পেরেশানি, চিন্তা, আবার হুজনুন শব্দের অর্থ হল পেরেশানি এবং চিন্তা। এই দুইটার মধ্যে পার্থক্য কিতা কইতাম নি? আমার ঘুমাই গেছেন গা। এই দুইটার ভিতরে পার্থক্য, টাইম শেষ আর সব বনার, এই দুইটার মধ্যে পার্থক্য হইল মেরকাত কিতাবে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল হাম্মুন হুয়াল গাম্মু আল্লাযী ইউজিবুল ইনসান। হাম্মুন বলা হয় এমন ফেরাসানি যে ফেরাসানি তার একদম কবর পর্যন্ত পৌঁছায় ছাড়ে। আর হুজনুন শব্দ অর্থ হলো এটার তো চিন্তা পেরেশানি, কিন্তু এটা মানসিক হিসাবে একবার আয়ে আবার কোনো কোনো সময় জাগা। তাহলে হুজনুনের তুলনায় হাম্মুনের কঠিন না সহজ? কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ইস্তিগফারকে সকাল সন্ধ্যার আমল বানায় নিবে, আল্লাহ তাআলা হুজনুন নামক আর হাম্মুন নামক যে পেরেশানি, যে পেরেশানি তার কবর পর্যন্ত নিয়ে ছাড়ে, এটা যায় না, এমন পেরেশানিকে আল্লাহ দূর করে দিবেন। নাম্বার 3, আল্লাহ অগণিত রহমত এবং রিজিক আল্লাহ তাকে দান করবেন, হিসাববিহীন রিজিক, যেটা সে কল্পনা করতে পারবে না। মহান আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির